আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে প্লান্টেশনের ভিসাটা কি সময় বৃদ্ধি করা হবে কিনা এবং টাকা দিয়ে এখন বর্তমানে অনেকে আছে প্রতারণার শিকার। তো এই বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্প্রতি সময় সবাই জানেন যে প্লান্টেশনের ভিসা ব্যতীত অন্য কোনো আদার্স কোনো ভিসা নাই। সেক্ষেত্রে যারা নতুন করে নাম দিতে চাচ্ছেন একটু যাচাই বাছাই করে দিবেন। বাট আপনাদের সাথে যাতে প্রতারণা না পড়েন সেক্ষেত্রে আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি যে ভিসা কোনটা খোলা নাই। বাট যদি আপনাকে বলে যে কোম্পানি ভিসা, তার মানে বুঝে নেবেন যে কোনো ভিসাই খোলা নাই। আর এখন মূল কথা চলে যাওয়া যাক। সেটা হচ্ছে যে বর্তমানে যে প্লান্টেশনের ভিসাটা, এটা কি সময় বৃদ্ধি করা হবে কিনা, তো এর মধ্যে ভিসা কখন আসলে আপনারা আসতে পারবেন কিনা। তো এর মধ্যে অনেকে মেডিকেল করছেন, 2 মাস হয়ে গেছে এখনো ভিসা আসে নাই, বা কারো 15 দিন হয়েছে, বা কারো 1 মাস হয়েছে, এখন পর্যন্ত ভিসা আসে নাই। অনেকে কিছু সংখ্যক কর্মীর হয়তো কলিং পেপার আসছে, আমাকে অনেকে নক করে বলতেছে। তো কিছু ফ্লাইট আসছে, তো সেখানে সংখ্যাটা খুবই কম। এখন কথা হচ্ছে যে নতুন করে কবে থেকে কর্মী আসবে সেটা আপনারা জানতে চাচ্ছেন। তো এজেন্সি যেটা বলতেছে 10 তারিখ, কোন এজেন্সি বলতেছে 5 তারিখ। তো আমার যে নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে আমি যে এজেন্সির নাম দিয়েছি, উনিও প্রায় এই তারিখটাই বলছে। বাট এটা একটা হচ্ছে আনঅফিসিয়াল, যেহেতু আমি মালয়েশিয়াতে আছি, এখন পর্যন্ত মালয়েশিয়াতে কোনো ঘোষণা দেওয়া হয় নাই ওইরকম ভাবে। আর আরেকটা ভিডিওতে কিন্তু আমি বলছি ইমিগ্রেশনের স্লোর কারণে কিন্তু এই ঝামেলাটা হচ্ছে, বাট এর জন্য হয়তো অবশ্যই সময় দেওয়া হবে। এখন আশা করা যায় সময় তো অবশ্যই দিবে, কারণ 18,000 কর্মী যেহেতু সময় দিছে, তো এখন আপনাদেরকেও দিতে পারে প্লান্টেশনের ভিসাতে যারা আসবেন। এটা আমি আমার ধারণা থেকে বলতেছি, এবং অনেক ইউটিউবারও প্রায় সেম কথাটাও বলতেছে। বাট এজেন্সির সাথে যেটা কথা বলে জানতে পারছি, তারাও সেম একই কথাই বলতেছে, এবং তারা আশ্বাস দিচ্ছে যে 10 তারিখের মধ্যে হয়তো সকলের কলিং পেপার এবং ভিসা আসতে পারে। এবং তাদের কাছে আমি প্রশ্ন করছিলাম কিভাবে আপনারা এই মানে সিকিউরিটিটা আপনারা দিচ্ছেন। তারা বলতেছে যে আপনারা হয়তো যারা মালয়েশিয়াতে আছেন, যারা গেছেন, তারা হয়তো একটা বিষয় জানেন যে আমরা প্রথম আবেদন যেভাবে করি সেটা হচ্ছে কোম্পানি, এবং কোম্পানি কিন্তু ইমিগ্রেশনের কাছে করে। তো সেক্ষেত্রে কোম্পানি আমাদেরকে যেটা বলছিল হয়তো 10 তারিখে বা 5 তারিখের মধ্যে হয়তো কলিং পেপার আসবে। এখন কথা হচ্ছে যে যদি আসে অবশ্যই তো আমি আমার আপডেট দিয়ে দিব, কারণ আমার সাথে অনেক রিক্রুটিং এজেন্সির পরিচিত মাধ্যম আছে, যোগাযোগ আছে। তারা যদি আমাকে ইনফরমেশন দেয়, যদি তাদের কোনো এজেন্সিতে যদি কোনো কলিং পেপার আসে তাদের কাছে, আমি ভিসাটা কালেক্ট করে হয়তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এখন আশা করা যায় যে যেটা হচ্ছে অবশ্যই বাড়িয়ে দিবে। আর এখন কথা হচ্ছে প্রতারণা কিভাবে হচ্ছে বর্তমানে প্লান্টেশনের ভিসা নিয়ে, যেটা প্রতারণা হচ্ছে তার চেয়ে বড় প্রতারণা হচ্ছে যে আপনাকে বলতেছে যে কোম্পানি ভিসা খোলা আছে, মার্কেটের ভিসা খোলা আছে, এটা বলে কিন্তু আপনার প্লান্টেশন ভিসা মেডিকেল করে বসিয়ে রাখতেছে। তো আমি কিছুদিন আগে কিছু লোকের সাথে কথা বললাম, এখন পর্যন্ত অনেক মানুষ মেডিকেল করে যাচ্ছে, নাম দিতেছে, বলতেছে ভাই এরকম এরকম, আমাকে বলতেছে মার্কেটের ভিসাতে আনতে পারবে। বাট ভাই প্লান্টেশনের বিষয় হিসেবে আপনি কাজ করতে পারবেন যদি আপনার অন্যান্য সেক্টরে, সেটা হচ্ছে যদি আপনার ওই কোম্পানি যদি আপনাকে বলে বাইরে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই পারবেন। বাট প্রবলেম যেটা হবে যদি কাজের স্থানে পুলিশ আপনাকে ধরে, একটু ঝামেলা হবে। বাট রোডে কোনো প্রবলেম হবে না, রাস্তাঘাটে কোনো প্রবলেম হবে না, আপনি ইজিলি চলতে পারবেন, এক্ষেত্রে একটু ভালো। বাট কাজের স্থানে আপনি একটু চালাকি করেও বাঁচতে পারেন, যেহেতু কোম্পানির সাপোর্টও আছে। আর এই বিষয়টা একদিকে ভালো আছে, যেহেতু একটা কোম্পানি আছে নির্দিষ্ট, সেক্ষেত্রে ভিসার টাকাটাও প্রতি বছরে কম টাকা লাগবে, যেটা হচ্ছে কলিং ভিসার যে ফিটা, সেম প্রসেসে মানে সেম টাকাটা লাগবে, যেটা আদার্স যদি আপনার পার্সোনাল ভিসা থাকে সেক্ষেত্রে আপনার অনেক হাজার মানে হাজারের উপরে রিঙ্গিত লেগে যায়। বাট যদি কোনো কোম্পানিতে আপনাকে সাপোর্ট করে, আপনি আদার্স কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে কষ্ট একটু কম পড়ে। আর নতুন করে এখন পর্যন্ত আমি একটা কথা বলবো, কেউ নাম দিয়েন না, এখন একটু ঝামেলা আছে 18,000 কর্মীরা প্লাস প্লান্টেশনের কর্মীরা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন করে এখন বর্তমানে নাম দিতেছেন, আর আমার ভিডিও যারা দেখবেন, এরপরে যারা নতুন করে নাম দিবেন, তাদেরকে বলবো একটু ওয়েট করেন। যদি ওরকম মালয়েশিয়ার ভিসার কোনো যদি ভালো আপডেট আসে, অবশ্যই তো আমি আমার ভিডিওতে দিয়ে দিব। আর আরেকটা বিষয়, আপনারা হয়তো ইতিমধ্যে সবাই জানেন, আমি এখন থেকে কিন্তু পেজে রেগুলার অ্যাক্টিভ কাজ করতেছি। তো এর জন্য আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমার চ্যানেল, আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ফলো করে লাইক করে, এবং ওইখানেও ভিডিও আছে, ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখবেন কেমন লাগে আপনাদের কাছে ভিডিওগুলা। একটু সাপোর্ট করেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন থেকে হয়তো ডিসক্রিপশন বক্সে থাকবে না, তাই আপনাদেরকে সবাইকে বলবো ওই ফেসবুক পেজেই কিন্তু হোয়াটসঅ্যাপের আমার নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে কালেক্ট করে কিন্তু আপনারা আমার নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বরাবরের মতো আমি এখানে ভিডিও শেষ করবো। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।